লাতিন আমেরিকা সহ আন্তর্জাতিক অঙ্গনে ভেনেজুয়েলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকে বসেন। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, বৈঠকে ভেনেজুয়েলা ইস্যুতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। তবে আলোচনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এরই মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে নিজেদের সামরিক শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। এতে ভেনেজুয়েলায় সম্ভাব্য স্থল অভিযান কিংবা দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণের লক্ষ্যে আক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে পুয়ের্তো রিকোতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, 15,000-এর বেশি সেনা সদস্য সহ বিশ্বের বৃহত্তম বিমানবাহিনী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, ইউএসএস উইনস্টন এস চার্চিল ও ইউএসএস ব্রেইনব্রিজ সহ একাধিক যুদ্ধজাহাজ ক্যারিবিয়ানে অবস্থান করছে। বিশ্লেষকরা বলছেন, চাপ সৃষ্টির উদ্দেশ্য হতে পারে মাদুরো সরকারের পতনের আগে তাকে দেশ থেকে বাধ্য করা। আবার অনেকেই আশঙ্কা করছেন, ভেনেজুয়েলার বিপুল তেল মজুত নিয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আগ্রহ নতুন করে ওয়ার ফর ওয়েল বিতর্ক উস্কে দিচ্ছে। এই সামরিক তৎপরতার মধ্যেই নতুন করে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের ক্যারিবিয়ান অঞ্চলে কথিত মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরিচালিত প্রাণঘাতী নৌ আক্রমণ। গত সপ্তাহে মার্কিন এক গণমাধ্যম জানায়, যুদ্ধমন্ত্রী হেগসেথ নৌকায় থাকা সকল ব্যক্তিকে হত্যার মৌখিক নির্দেশ দিয়েছেন। এই নির্দেশকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও সম্ভাব্য যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন সামরিক আইনজীবীরা। তবে হেগসেথের দাবি, সব আক্রমণই আইনসম্মত ও আত্মরক্ষার্থে করা হয়েছে। রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, হেগসেথ তাকে জানিয়েছেন তিনি কোনো হত্যার আদেশ দেননি। এদিকে ভেনেজুয়েলার জাতীয় পরিষদ সোমবার জরুরি বৈঠকে বসার কথা থাকলেও তা স্থগিত করে। সেখানে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় কমিশন গঠনের বিষয়ে আলোচনা করার কথা ছিল। অন্যদিকে মার্কিন হুমকির বিরুদ্ধে কারাকাসে অনুষ্ঠিত হয়েছে সরকারপন্থী সমর্থকদের বিক্ষোভ মিছিল। ইমতিয়াজ আহমেদ, RTV।